হ্যালো সবাইকে। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ছোট্ট নতুন রেসিপি। তো আজ বাজার থেকে না ২ রকমের মাছ নিয়ে এসেছিলাম। তো একটা চিংড়ি মাছ ছিল আর একটা ছিল কাতলা মাছ। তো আমি চিংড়ি মাছের একটা তেঁতুল দিয়ে টক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি বাপ্পা এই রেসিপিটা খেতে খুব ভালোবাসে, তো তাই আমি আজকে তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক করেছিলাম। তো প্রথমেই হালকা লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই দেখো, একটু জলের মধ্যে আমি তেঁতুলগুলোকে গুলিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, আমরা এই কেনা তেঁতুলটা ইউজ করি, তো একটু হাত দিয়ে আমি তেঁতুলগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। দেখো, ওদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। হালকা করে মাছটা ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। আর এই দেখো, তেঁতুল জলটা রেডি। অ্যান্ড এদিকে ফাইনালি আমার মাছও ভাজা হয়ে গেছে। এই দেখো, ২ ধরনের মাছই আমি ভেজে নিয়েছি, কাতলা মাছও ভেজে নিয়েছি, চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। এখন কাতলা মাছের কিছু করবো না, শুধু আমাদের টকের মধ্যে কাতলা মাছটাও খেতে ভালোবাসে ও, তাই আমি একটা কাতলা মাছ টকেও দিয়েছিলাম। আর এই দেখো, কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই তেজপাতা আর শুকনো লঙ্কা একটু সম্বার দিয়ে তারপর আমি তেঁতুল জলটা দিয়ে দিয়েছি। তেঁতুল জলটা দেওয়ার পর একটু টেম্পারেচার সেট করে দিলাম। দেন একটু করে ১ চামচ করে তোমার ওই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে তোমার জিরার গুঁড়ো আর লবণ, এই ৫টা মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন যে যেরকম পরিমাণে তোমাদের মিষ্টি খেতে ভালোবাসো সে সেই রকম, কেউ যদি একটু টক বেশি খেতে ভালোবাসো তাহলে সে চিনি কম দেবে, কেউ যদি একটু টক কম খেতে ভালোবাসো তাহলে সে চিনি দেবে। আমরা আসলে টকটা একটু কম খেতে ভালোবাসি, তাই অল্প পরিমাণেই চিনি দিলাম। অ্যান্ড এই যে দেখো, ঝোল যখন ফুটে উঠেছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে মাছটা একটু ফুটিয়ে নিলাম, অ্যান্ড কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এই যে অবশেষে এখন নামাবো। হ্যাঁ, তোমরা যদি কেউ গরম মশলা দিতে চাও দিতে পারো, বাট আমি দিইনি। আর এই দেখো, উপর থেকে ২টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি চিংড়ি টক রেডি। তোমরা সবাই ট্রাই করে আমাকে জানিও। বাই বাই।